আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। গতকালকে ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে 24 ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছেন। এই বিশ্বাস এই জাতি করবে। ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। ওসমানের মতো অকুতভয় মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে। যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি, ওয়াদা করতে এসেছি। সেই ওয়াদাটা আপনি করুন, আপনার উপদেষ্টাদেরকে বলুন, ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে। সম্মানিত দেশবাসীকে আমি বলবো, সরকারের এই নীরবতার দেয়াল ভেঙে এই জাতির গণ আকাঙ্ক্ষার সাথে আপনাকে একাত্ম হওয়া উচিত।